আগুন লাগা স্বাভাবিক, কিন্তু যেভাবে লাগছে ওইটা স্বাভাবিক আমরা বলতে পারি না। র মানে তো হাসিনা, তো আসিফ মাহমুদ এবং নাহিদ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই দিনে সচিবালয়ে আগুন লাগছে এবং এখান থেকে 3 কিলো দূরে সচিবদের বাসভবন ভবন 71-এও আগুন লাগছে। আগুন শর্ট সার্কিট থেকেও লাগতে পারে, আগুন যে কোনো দুর্ঘটনা থেকে লাগতে পারে। শীতকালে আগুন বেশি বেশি লাগে, প্রতি বছরই আগুন লাগে, স্বাভাবিক বিষয়। এই যে দুই পাশে আগুন লাগা, এটা তো একটা স্বাভাবিক বিষয় না। এখানে আগুন লাগলো, সচিবদের বাসভবনেও আগুন লাগলো 3 কিলোমিটার দূরে, এটাও তো স্বাভাবিক না। আমি বলছি আগুন লাগা স্বাভাবিক, কিন্তু যেভাবে লাগছে ওইটা স্বাভাবিক আমরা বলতে পারি না। এই সচিবালয় না শুধু সারা বাংলাদেশের নিরাপত্তার দায়িত্ব আমাদের স্বরাষ্ট্র দপ্তরের। এই সচিবালয় হলো বাংলাদেশের হার্ট। এই হার্টের নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ হয়েছেন। ওনার বক্তব্য আমরা শুনতে চাই যে উনি এখানে কি ধরনের নিরাপত্তা রেখেছিলেন, কি ধরনের সার্ভেলেন্স ডিভাইস, সিকিউরিটি যারা অফিসার ছিল তারা কি দায়িত্ব পালন করছিল, এই সমস্ত কিছুর আমরা একটা প্রতিবেদন চাই। আবার এইরকম প্রতিবেদন চাই না 3 কোটি টাকার চেক পাওয়া গেছিলো এই সচিবালয়ে, সেই প্রতিবেদন, সেই তদন্ত কিন্তু 7 দিনের মধ্যে দেওয়ার কথা ছিল। 7 দিন কিন্তু এখন 7 দিন চলে গেছে, এখনো হয়নি। তদন্ত কমিশন পিলখানা হত্যাকাণ্ডে, সেখানেও স্বরাষ্ট্র উপদেষ্টার গাফিলতি দেখেছিলাম, পরে চাপাচাপি করার পরে কমিশন হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার দায়িত্ব, তার আচরণ, তার কার্যক্রম রিভিউ করার সময় এসেছে। রিভিউ করে সন্দেহযুক্ত হলে তাকে সরাইয়ে ভালো একটা লোক দিতে হবে, যাদের মধ্যে গণ অভ্যুত্থানের স্পিরিট আছে। ওইটাই বলছিলাম, দুই পাশে আগুন লাগছে না, এই যে এই পাশে ওই পাশে, এক পাশে আগুন লাগলে আর এক পাশ থেকে নিভানো যায়, দুই পাশে আগুন লাগলে আপনি নিভাবেন কিভাবে? এটা তো একটা ষড়যন্ত্র। শুধু এখানে না, সচিবদের বাসভবন এখান থেকে দূরে, ওই যে আপনার হলো মগবাজারের কাছে হলিক্রোস হাসপাতালের অপোজিটে সচিবদের বাসভবন, সেখানেও আগুন লাগছে গতকাল রাতে, ভবন 71। আপনারা খোঁজ নিয়ে দেখেন। র মানে তো হাসিনা তার লোকদেরকে দিয়ে এগুলো করাচ্ছে, র এর সহযোগিতা নিয়ে, এটা তো স্পষ্ট হচ্ছে। তার তো দেশের প্রতি কোনো মায়া নাই, দেখছেন না? সে মারে ফেলবে, কাটায় ফেলবে, সবাইকে মারো, এগুলো বলছে। তাদের গণহত্যা অভিযুক্ত হওয়ার পরে পালায়ে গেল। মানুষ পালায় কেন? নৈতিকভাবে যাদের পতন হয় তখন তারা পালায়ে যায়। যতক্ষণ নৈতিক পতন হয় না ততক্ষণ সে লড়াই করে। শেখ হাসিনার নৈতিক পতন হয়েছে দেখে সে পালায়ে গেছে, এখন পালায়ে গিয়ে এখানে ষড়যন্ত্র করছে। এবং আমরা খুবই সন্দিহান শেখ হাসিনার বিচারটাও হবে কিনা। এই উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে একজন আমাদের বিপ্লবের কেন্দ্রবিন্দু আসিফ মাহমুদ এবং নাহিদ, ঠিক আছে? অন্য জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার চেয়ে এই আমাদের ভাইদের এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কি বলবো আপনার, তারা বেশ কিছু বিষয়ে নাড়াচাড়া করছিল যেটাতে শেখ পরিবারের সদস্যরা জড়িত, ঠিক আছে? সেই নথিগুলো গায়েব করার ক্ষেত্রেও এই ধরনের ষড়যন্ত্র হতে পারে, এবং এটা কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির এসে এটা নিশ্চিত করেছে।